ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ, গড়ডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা। কোন কারা? তারা 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 যারা কোরআন শরীফ পড়ে নাই। চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনোখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীরে গাড়িতে ওঠে নাই, গাজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোষ আছে উসমানী মোষ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে আবার পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে না। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমনই একটা কিতাব। এক বালিশ কোনে বাদি গেল, সারা গরম ঠিকছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে। তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদিক যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি, আর ও কয় তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি হচ্ছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ কোরআন বুঝে পড়লেও নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরি পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে। ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। হ্যাঁ, ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবে নাকি ক। একেবারে নগদ কারগুজারি, আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মরিদ কয়টা খাইয়েছে ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কেসা লিখবে খবর নবুয়ত জরাহে রসমে মুনজিলহা আলায়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউয়াল ওয়ালে ইউতাদে মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নাম
নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, কিন্তু ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ফিরে ফিরে দাঁড়ায় রয়েছে, এর মধ্যে দেখা যে বাঘ আইছে, দুটো তিনটে অন্যাসে শুয়েই পড়ছে বেশ। বাঘে পাশতে ঘুরে গেড়ে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, ওদিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা হলো যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মারি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ কইরা সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বি বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নাই, আমিও তোরে কিছু কব না, ওর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে গেলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর, উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে, তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না, সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো। এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া এসে উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলালো, এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে কয়, হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ, কয় উনি হুজুর বলে, আপনি টের পেলেন কে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে, ইমাম সাহেবরা তরজমার দিকে খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহার এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারেও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সবকিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম,
আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান, বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব দিয়ে কয় আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হলাম আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা, আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিক কে? জোর হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে, আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শোয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে, আপনি যদি এক নিঃশ্বাসে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ গায়রুল মাগদুবি হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালা দলিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন, তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা, আপনি শুদ্ধ হয়ে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবেও যদি বলেন, আল্লাহর তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিদায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতেই চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে নাখালির মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া, তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কয়েন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল চপ তরু তাজা রয়েছে। এক বুড়ো লাভ দিয়ে উঠে আমার ডাক্কা দিয়ে ফেলাই দিছে। চেয়ার বালিয়ে বসা যায়, আমি তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার ভাইছি তো এটা কে বসবে? হয়তো একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্যই সাজাই রাখছি। কত বড় মোশরেক চিনতে হতে পারে। এরকম কুবরতাওয়ালা শেরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? কয় যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতি রে বসুক। কয় না উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মন মালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আল হাজ লেখা ওই নেই।
নামে আল হাজ লেখি নে, উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আল হাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আল হাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো, দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার জেন্দে যায় সেন্দে দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়াকা নাবুদু, হজ করি তোমার জন্য, মসজিদেরটা বানাইয়া আমার নাম আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে জায়গা। এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে সাইডে নাও পাবা না নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি লাড়াইয়ে হুবো আছে নাকি, নাতি হুতা জ্বালায়, তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছে। তাহলে আল্লাহর জন্য না, নাতি হুতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্ব পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা, বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না, এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো দিয়ে কইতে পারবো না, আমি একবারে বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ, সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহ, আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা, আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ভাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়, আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও, বলেন আমিন। কথা কোন তাই না? তরজমা, আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোন ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুকরে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ, আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে
অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনী এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কতক্ষণ না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুচো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়েছে উঠিয়ে কোনো মতে মুখুচেরি কয়, প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি? ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব। তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনি দিয়ে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দিয়েছে, গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে। এখন কয় যে কাজ হবে না, নেওয়া কলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতু বাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়া সরের পারে, যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে শয়তানি হবে। জান আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লেগে যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝি আসতেছে না। কি হলি বুঝবি? তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু কয় যে না নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজনে এক এক দালান ভাগে পাবো।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন জ্বালায় পড়লাম, আল্লাহকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে একটু একটা পাথর ছিল, আল্লাহকে ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল একটুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে? এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাই দিয়ে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু আগে দেই, সে কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিন চলিয়ে ওপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছ ভাই ভাইয়ে ভাই ফেরাউনির দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তয় না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নাই, কয় যে আরো 10 দিন, সিল্লে ফুরাতি ব্যাগ সিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একখান নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা হয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে বলে ফলন দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব উরা যেমন বেয়া মশলা এরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে সাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ ক্ষতি করে না, তুমি রাগে রাগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উজলে আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করবো। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। 2 কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছে। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে না ওয়াজ? মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহর শুনছিস? আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি
কয় যে শুনলাম তো, কিডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়? আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ হজের দাঁড়ি না। মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি রব আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব। মুসা ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বিটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বিটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। তোমরা দুই ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এই কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জন। এখন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি, আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন। 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিডা পারো আমল করিও, জিডা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কল কোন সময়, হয়তো কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলি ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই কোন জাতের বালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর আবার সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেরাকেলারা বেরাকে যায়, অ্যাডামসেলারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ি বদমাইশের দল।
ওদের পর খোদার গজব। ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে তি হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশির বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে এই যে লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীতে রয়েছে, ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীতে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর ওই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদা আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি নেইমার গেঞ্জি পরবো, একটু কক পরবো। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথা অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটবা, চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার সৌমনি হুজুর কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, তাহলে লাইট কা বাচ্চা, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একবার দৌড়াবে গে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারত না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান দোয়া করবেন, ভাইজান কো হুজুর কো মতন আসবে, মোহাম্মদুল্লাহ তোমার আব্বু আসবে, আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। اللهم صل على الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রাতে রাত 12টা বেশি হয়ে গেছে আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ maaf করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেবা ইন্দা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান
জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওইরকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ আর কত মা কোল খালি করবে, পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শেফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয় কারেন্ট বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মুহাদ্দিসিন মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ যারা বেঁচে আছে তাদের জানে মালে হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। পরে গোটা বাংলাদেশ জমজমাট হইয়া যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যখন বান্দা বেশি গুনাহ করে তখন তাদেরকে শায়েস্তা করার জন্য, দমানোর জন্য, শাসন করার জন্য আসমানি কিছু বালা পাঠাইয়া দেয়। নির্বাচনের বছর আমরা স্লোগানের ভিতরে 1 নম্বর শিরকি গুনাহ করি। এদিক শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সপর্দ করি না, শান্তির স্লোগান দেই। অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কই কি কই না? মিছিলের মধ্যে বলি অমুক ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি গুনাহ। শান্তি দেনেওয়ালা কে? যে বাইরে ভোট দেব সেই বাইরে ভোট দিলে শান্তি দেবে, শান্তি পাবো। ওই ভাই কি আল্লাহর কাছ থেকে শান্তির সনদ নিয়ে আসতে পারছে? যারে ভোট দিয়ে শান্তি পাবো আমি জানি সে নিজেই অশান্তিতে ভুগতেছে। তার বউ তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নাই, তার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক নাই, সামাজিকভাবে সে নিরাপদ না, একা একা রাস্তায় দিয়ে চলতে পারে না, নেতারা রাস্তায় দিয়ে একা চলতে পারে না। ধীরে ধীরে নেতা ছোট থেকে যত বড় হয় তার তত বড় তত বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তার জানমালের তত বেশি রিস্ক হয়। মন্ত্রী হয়ে গেলে একা একা তো কোনো জায়গায় যাইতে পারে না, বাথরুমে যাইতে গেলেও 2 জন দরজায় দাঁড়ায় থাকা লাগে। এর আগে পরীক্ষক দিয়ে বাথরুম চেক করা লাগে, কম্পিউটার দিয়ে বাথরুম চেক করে। কেউ আবার কিছু পুঁতে টুতে থুয়ে গেল নাকি, পায়খানায় বসা অবস্থায় উড়োই না দেয়। কথা কন? এলাকায় যখন আসে, কোন এলাকায় যখন মন্ত্রী যায় তখন মন্ত্রীর আগে পাশের 20-30 খান গাড়ি লাগে।
সামনে পুলিশ লাগে, পিছনে পুলিশ লাগে, মাঝে মাঝে র্যাব লাগে, সামনে 2 গাড়ি আর্মি লাগে। নিজেই জানে আমি যা করছি তাতে রাস্তায় একা একা চলা ঠিক না। কথাকান এমন 2-3 গাড়ি বানায় যার গিলাস কালো। কোন গাড়ির ভিতরে আমাদের নেতা ভালো রইছে পালাইয়া, কেউ যাতে টের না পায়। সামনে একখান গাড়ি দেয় সাইরেন বাজানোর জন্য। আমি বলে থাকি ছোটবেলায় পলাপলি খেলতাম, মনে আছে নাকি? বেকায়দা জায়গা পলাইছে, তালাশ করার জন্য একজন থাকতো আর সব কয়জন পলাই থাকতো। সব কয়টারে খুঁজে বের করতে হবে। এবার বেকায়দা জায়গা পলাইলে খুঁজে না পাইলে কি কইতাম? কয় কুক না দিলি খেলবো না, ঠিক না? কুক না দিলি খেলবো না। এই পলাপলি খেলতাম, কুক না দিলি খেলবো না। নিতা 3 কালা গাড়ির কোন গাড়ির মধ্যে পলাই রয়েছে, ওইটার মধ্যে রয়েছে সামনে একখান কুক না দিলি খেলবো না। কুক 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 করতে করতে যায়। কাজেই বোঝা যায় যত বড় হয় তত বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, তত বেশি টেনশন, তত বেশি ঝামেলা। আল্লাহু আকবার, তার পাহারাদার তত বেশি লাগে, ঠিক কি ঠিক না? যেই লোকটা নিজে নিজে এত অশান্তির মধ্যে, তারে ভোট দিলে শান্তি পাবা, এই কথা তোমারে কে শিখায়া দিয়েছে? দোস্ত, শান্তি দেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। খেতে ভালো ধান চান, জমিতে ভালো ফসল চান, ব্যবসায় ভালো উন্নতি চান, সামাজিক ভাবে শান্তি চান, পারিবারিক ভাবে শান্তি চান, জীবন যাপনে নিরাপত্তা চান, প্রয়োজন পরিমাণ বৃষ্টি চান, সময় মতো রৌদ্র চান, যা কিছু চান না কেন সব দাতা আমার আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশান্তি দেওয়ার জন্য নিজেই ওয়াদা করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন একটু আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন নেতারে ভোট দিলে শান্তি পাওয়া যাবে, এই স্লোগান দিয়ে তুমি শিরকি গুনাহ করো না। তোমারে শান্তির পরামর্শ আমি দেই, যদি তুমি আমারে পাক্কা ঈমান দিতে পারো। আমার দিক, যদি তুমি আমারে ঈমান দিতে পারো, যেই ঈমানে নামাজ পড়তে বলে, যেই ঈমানে পর্দা করতে বলে, যেই ঈমানে হালাল খাইতে বলে, যেই ঈমানে জিনার থেকে ফিরায়, যেই ঈমানে চুরির থেকে ফিরায়, যেই ঈমানে আইটালার থেকে ফিরায়, যেই ঈমানে জাল দলিলের থেকে ফিরায়, যেই ঈমানে মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরায়, যেই ঈমানে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক থেকে ফিরায়, যেই ঈমানে পরের মেয়ের সাথে পরের মেয়েকে উত্ত্যক্ত করার থেকে ফিরায়, যেই ঈমানে জিনা ব্যভিচার থেকে ফিরায়, যেই ঈমানে অর্থের হক আদায় করতে যাকাতের পরামর্শ দেয়, এমন একটা ঈমান যদি তুমি আমারে দিতে পারো, 2 নম্বরে দুনিয়ার সমস্ত মখলুককে লাথি মাইরা ভয় যদি আমি আল্লাহকে পাইতে পারো, আমি আল্লাহর প্রতি যদি ভয় তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের যত দরজা আছে সব আমি খুলিয়া দেব। তবে নেতা নেত্রীরা একেবারে ফেলাইলে না। নেতা নেত্রীরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। নবী পাক বলেন, আমার পক্ষ থেকে পরামর্শ দেই, দুনিয়ায় সামাজিক সার্বিকভাবে যদি শান্তি পাইতে চাও, আমার 3টে পরামর্শ শোনো। 1 নম্বরে, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের মেম্বার থেকে নিয়া একেবারে পার্লামেন্টের নেতা পর্যন্ত সব সেক্টরের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ। খিয়ারাকুম, তোমাদের নেতারা হবে ভালো মানুষ। ভালো মানুষ বলতে তোমাদের নজরে ভালো না, আগে হতে হবে আমি আল্লাহর নজরে ভালো, নবী পাকের নজরে ভালো। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কারে ভালো কয়, নবী কারে ভালো কয়, এইরকম একটা ভালো মানুষ যদি তোমরা নির্বাচিত করতে পারো। পরামর্শ দেয় কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর কি বুদ্ধির অভাব আছে? আমার নবীর কি জ্ঞানের অভাব আছে? আমার নবীর পরামর্শ কি গ্রহণযোগ্য কিনা? জোরে বলেন গ্রহণযোগ্য কিনা? সারা দুনিয়ার সমস্ত নেতা নেত্রীরে বাইটা খামিরা বানাইয়া এক পাল্লায় দিলে, আমার নবীর জিন্দেগির একটা মিনিটকে আর এক পাল্লায় দিলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না?
আপনি মানেন আর না মানেন, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে দুনিয়ার মানুষ, তুমি তোমাকে নিজেকে নিজে যতটুকু ভালোবাসো, বোঝে না, তুমি তোমাকে নিজেকে নিজে যতটুকু ভালোবাসো, আমার নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। ঠিক না? আমি আমারে বাঁচানোর জন্য কয়দিন চোখের পানি ফেলায় কাঁদছি, আমার নবী 23টা বছর পর্যন্ত আমার আপনার জন্য কাঁদছেন। আমি আপনি মুনাজাত করলে প্রেজেন্টে যারা আছে, উপস্থিত যারা আছে, এদের জন্য এদের শান্তির দোয়া করি। আর আমার নবী 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের শান্তির দোয়া করে গেছেন। কাজেই নবীর চাইতে উপযুক্ত গার্জিয়ান হইতে পারে না। সেই নবী আমাকে আপনাকে পরামর্শ দেয়, শান্তি যদি পাইতে চাও তাহলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। বিশ্বাস আর ভয় রাইখা মাঝে একটা জিনিস সেট করো, এদিকে বিশ্বাস এদিকে ভয়, মাঝখানে একটা 3টে জিনিস সেট করো। 1 নম্বরে তোমাদের নেতা নেত্রীকে ভালো নির্বাচিত করো। কেমন নেতা? যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা রোজা রাখে, যেই নেতা আল্লাহকে ভয় করে। আল্লাহ রাসূল বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না সে না মানুষকেও ভয় পায় না। আল্লাহরে ভয় পায় না, নামাজ পড়ে না। আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না। আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না, ও লোকটা হজ ফরজ হইছে করে না। আল্লাহকে ভয় পায় না, লোকটার যাকাত ফরজ হইছে দেয় না। আল্লাহকে ভয় পায় না, মালি মামলা মিথ্যে দিয়ে পেঁচাই পেঁচাই করে। যেই লোকটা আল্লাহকে ভয় পায় না, আল্লাহর বিধান পালন করে না, ওই লোকটা আমাকে আপনাকে যাররা পরিমাণ ভয় পাবে না। আমার বিজিএফ কার্ড, আমার পঙ্গু ভাতা, আমার টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা মারা, করোনা ভাতা মাইরে খাওয়া, এই জায়গায় সে যাররা পরিমাণ ভয় মানুষকে পাবে না। ঠিক না? এবার নেতাদের দোষ দেওয়ার আগে আমারে দোষ দেই। আমার বাংলাদেশের সমস্ত নেতাদের চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি। কথা বলেন? নেতার ভাতা আছে, সরকারি ভাতা, আমি যা জানি চেয়ারম্যানের হলো 10,000 টাকা। 10,000 টাকা ভাতায় চেয়ারম্যান বছরে পায় 1,20,000 টাকা, 5 বছরে পাবে 6 লাখ টাকা মাত্র। চেয়ারম্যান 5 বছরে বৈধ ইনকাম করবে মাত্র 6 লাখ টাকা, অথচ চেয়ারম্যান নির্বাচিত হইতে তার খরচ আছে 20 থেকে 80 লাখ টাকা। এই 20 থেকে 80 লাখ টাকা চেয়ারম্যান হইতে লাগে না, মাত্র 10,000 টাকার পোস্টার ছাপাই ছাইয়া দিলে সকলে তারে চেনে। কিন্তু তার 80 লাখ টাকা খাইল কি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইরাই খাইছে। কের নাম? কোন ভোটারের নাম জিব্রাইল, কোন ভোটারের নাম মিকাইল, কোন ভোটারের নাম এখলাস, কোন ভোটারের নাম মোখলেস, কোন ভোটারের নাম আব্দুল মোমেন, কোনটার নাম মহিউদ্দিন, কোনটার নাম অলিউল্লাহ। নামের অভাব নাই, নাম সুন্দর সুন্দর, কিন্তু আকামের গুরু এক একজন ভোটারে এক একজন প্রার্থীর কাছ থেকে মোটা মোটা খাইয়া প্রার্থীরে শূন্য করে ফেলাইছে। নির্বাচনের সময় যদি সে 80 লাখ টাকা খরচ করে, 5 বছরে তার 80 লাখ তো কামাই করতে হবে। আবার আগামী 5 বছরের জন্য নির্বাচনের জন্য তাকে আবার পুঁজি তৈরি করতে হবে। এবার যদি 80 লাখ লাগে, আগামী বছর লাগবে 1 কোটি টাকা। এই 80 লাখ আর ওই 1 কোটি, এই 2 কোটি তার জমা করতে হবে। কাজেই আপনার বিধবা ভাতা দেবে কিভাবে, আপনারে বিজিএফ কার্ড দেবে কিভাবে, আপনারে ফুলপুর থেকে এই নিজে জাঙ্গাল আর ওই কি বলা হয় নিজামকান্দি পর্যন্ত ভালো রাস্তা বানায় দেবে কিভাবে? দুর্নীতিবাজ প্রার্থীদের চাইতে আমরা বেশি। একটা কথা মনে রাখবেন, নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে, প্রার্থীদের কাছ থেকে টাকা খাওয়া, ভোটের বিনিময়ে টাকা খাওয়া, ভোটের বিনিময়ে চা খাওয়া, ভোটের বিনিময়ে কোনো কিছু খাওয়া, এই সমস্ত খাদ্য খানা চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে খাওয়া, এই খানা কত কেমন শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জম্মের মাইদেছে রে। যদি কেউ শুয়ারের গু কাটিবারও রাস্তায়, যদি কেউ পায়খানা করে নিজে ময়লা খাইতে পারো, তাহলে চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে পয়সা খাওয়া
কি সুন্দর কায়দা কৌশল করে পয়সা খায়। সার লজিং বানায় নেছে, আমার ওয়াজে একটা সারছি, সার দোকান রে লজিং বানায় নেছে মেম্বারের কাছে। বহু কৌশলী, বুড়োরা বেশি পাকা। সকালবেলা নামাজ পড়ে একেবারে গুট গুট করে সার দোকানে যাইয়ে বসে, পকেটে সাইরে নাও নাই, যাইয়ে বসে আছে। এর মধ্যে মেম্বার একজন আইছে, এই জামাল তুমি মেম্বার হবা? বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে বলে। জামাল ছেলে মানুষ কয়, কাকা ওভাবে কইেন না, আমরা পোলাপাল মানুষ একটু সামনের দিকে আগাইতে চাচ্ছি। খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া? এ কাকা কি কি খাবে খাওয়া? কয় না 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 বাবা, তোমার তো একদিন খাইয়ে মুখ কাঠি উঠবো না। তার মানে কি কন্দি পুরো সিজন ধরে খাওয়াবা। মেম্বার তো মেম্বার হইতে জানে, বড় বাড়ির মানুষ। এক বুড়োরে ধরতে পারলে পুরো বাড়ি ধরে ধরা যায়। ওই মেম্বার কয়, চাচা নির্বাচন পর্যন্ত যা খাবে সব বিল দেব আমি। 5 জন মেম্বার আইছে, 5 জনের কাছ থেকে একই দোকানে লজিং ঠিক কইরা দোকানদারের কানে কানে কয়, একজনের কাছ থেকে টাকা নিয়ে তুই নিবি, আর 4 জনের কাছ থেকে পয়সা নিয়ে ওই টাকা আমারে দিবি। জম্মের খাওয়া খাবারে বুড়ো মারা লাগবে, এই টাকা খাওয়া হারাম। কথা বলেন, এই টাকা হারাম। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ভাবে কইতে পারে না, সে একটু সম্মানী। চেয়ারম্যান রে কয়, আসলে একেবারে ডাইলি দে, বাবা আজকে স্বপ্নে দেখছি তোমার এই যে কাউন্সিলই বসা। এমন তাজা কথা কইলে বুড়ো মানুষ নামাজ পড়ে আইসা, চেয়ারম্যান খুশিতে খুশিতে বাক বাক কি কি খাবেন? কয় না বাবা মেম্বাররা খাওয়াই গেছে, এখন চেয়ারম্যান তো কিছু বকশিস দিতেই হবে, সুযোগ পাইতেছে না। কয় কাকা আপনি মুরব্বী একটু শুনে যান, একটু দোয়া নেই। কাছে ডাইকে নিয়ে এবার পকেট খুঁজতেছে, এবার হাত বাড়াইতেছে, কাকা একটু হাত দেন। কয় না 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 না, নাচির হুজুর যেভাবে কইছে কোনো মতেও খাবো না। আবার ঘুরিয়ে পকেট আগই দেয় হাতের দ্বারে, দিলি পকেটে দাও, হাতে নেওয়া যাবে না। কৌশল আর অভিনয় বাদ দাও, হারাম খাইও না, মরতে হবে মরতে হবে। অপাত্রে ভোট দিয়া পয়সা খাইয়া যদি তুমি নির্বাচিত করো, সাবধান মুসলমান সাবধান। তুমি যে মক্কার কাবা ঘরের মধ্যে বইসা 5 বছর এতেকাব করবা, আর অপদার্থ কর্মা কি বলা হয়, অযোগ্য খেয়ানতকারী যদি নির্বাচিত হয়ে যায় তোমার আমার ভোটে, তাহলে বাংলাদেশে তাইকা 5 বছর অন্যায় করবে ওই প্রার্থী, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, আর তুমি মক্কার কাবাঘরের মধ্যে বৈশা নিয়মিত গুনাহ পাইতে থাকবা। কারণ আমার ভোটে নির্বাচিত হইছে, সাবধান সতর্ক থাকবেন। সেই ওমর আর আসবে না, আবু বকর আর আসবে না, আলী আর আসবে না, উসমান আসবে না, রাদিয়াল্লাহু আনহুম কেউ আর আসবে না। তবে আমাদের ভিতরে সেই জাতীয় ওলি আল্লাহ আমরা পাবো না, যাদেরকে উপযুক্ত ভোট দেওয়ার মতো তাদেরকে পাবো না। তবে যারা আছে তার মধ্যে একটু বাছাই করতে হবে। কথা বলেন, বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, একেবারে 1.5-2 কেজি ওজনের শৈল। শ্বশুর আইছে, শাশুড়ি আইছে ডাকাইতে গোপাইলে শৈল খাওয়ার জন্য। বাজারে গেছেন, বাজারে যাইয়া শৈল মাছ পান নাই, কোনো মাছই পাইন নাই। এখন খালি হাতে আসবেন কিভাবে? বাজার থেকে কিছু মাছ তো কিনে আনতে হবে। এবার ঘুরতে ঘুরতে যায় দেখেন লাস্টের ডালায় এক জাইলের কাছে দুই ভাগ টাকি মাছ আছে। এক ভাগ ভাইতেও টাকি, আর এক ভাগ তেলিও টাকি। সরপুটি নাই, কই মাছ নাই, জিয়াল মাছ নাই, মাগুর মাছ নাই, শোল মাছ নাই, বল মাছ নাই, আছে 2 ভাগ টাকি মাছ। তার মধ্যে 1 ভাগ তেলিওটাই, আর 1 ভাগ ভাইতেও টাকি। তেলোটাইয়ের তো স্বভাব সবাই জানেন, কি আরে যা করে তা করে। 2 ভাগই টাকি মাছ, বড় মাছ বাজারে নাই। এবার আপনি কিনবেন কোন ভাগ? কমপক্ষে ভাইতোটা কি কিনবেন? কথা কন, কমপক্ষে ভাইতোটা কি কিনবেন? ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব আর আসবে না। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক আর আসবে না। ও দোস্ত বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা আর আসবে না। ওমর ইবনে আব্দুল আজিজ আর আসবে না। সেই মাপে মানুষ আর আসবে না। যেটাই চলিয়া যায় সেই শূন্য স্থান আর পূর্ণ হয় না। আমার জানা মতে ছোটবেলা থেকে যেদিন থেকে রাজনীতি বুঝি, বঙ্গবন্ধুরে দেখি নাই, জননেত্রী শেখ হাসিনাকে আমি গোপালগঞ্জ
গোপালগঞ্জের সন্তান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে তারে আমি ভালোবাসি। সে প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ তাআলা তারে যোগ্য মনে করে সেট করেছে। বাকি যত মন্ত্রী আর এমপি আছে আমার পছন্দের বাংলাদেশে ধর্মমন্ত্রীর পদে গত এই চলমান সরকারের শুরু থেকে যেই ব্যক্তিকে নির্বাচিত করেছিলেন প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এরকম যোগ্য ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশে আর দেখি নাই। কথা বলেন ঠিক না? সমস্ত উলামায়ে কিরামকে সরকারের সাথে সুন্দর একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন তৈরি করে ফেলেছিলেন, একটা যোগাযোগ ব্যবস্থা করে ফেলছিলেন। সরকারের সাথে উলামায়ে কিরামের যে দূরত্ব ছিল এইটা কমায় ফেলাইছে। আমার সাথে পরামর্শ সর্বপ্রথম গোপালগঞ্জ ওনার বাসায় বৈশা নির্বাচনে, এই চলতি টার্মের নির্বাচনের শুরুতে উনি মন্ত্রী হওয়ার আগে আইসা গোপালগঞ্জ বসছে একদিন। আমারে অনেক স্নেহ করতেন, ফোন দিয়েছে নাসির একটু আসো। আমি আর আমার চাচতো ভাই উজির মজুমদার দুইজন গেছি ওনার বাসার মধ্যে বৈশা। উনি বলতেছে, বাপ সৌদি আরবের মুসলমানরা, সৌদি আরবওয়ালারা আমাদের আমলি গলাদেরকে কাফের মনে করে, আমরা ওদের কাছে মুসলমান হতে পারি কিভাবে? আমি কইলাম, জোরে জোরে কলেমা পড়েন মাইকি? কয় না বাবা, তা তো বড়ি, তারপরেও মানে না। তামাশা করে কইছে। ও বাবা, বাংলাদেশের সব হুজুররা আমাদের বিপক্ষে, এদেরকে পক্ষে আনার বুদ্ধি কি? দুইটা কথা আমারে জিজ্ঞেস করছে, আমি দুইটা পরামর্শ দিয়েছি। এক নম্বরে বললাম, চাচা যান, সৌদি আরবওয়ালাদের কাছে আমলি গালারা মুসলমান হওয়ার জন্য পদ্ধতি হলো আপনাদের বিপরীত যারা আছে, আপনাদের বিরোধী দল যারা আছে, তারা যাই আপনাদেরকে কাফের বানাইছে, তাদের সাথে মৌলবীদেরকে নিয়া এবার যদি সৌদি আরবওয়ালার কাছে মুসলমান হইতে হয়, বাংলাদেশের কওমি উলামায়ে কিরামদেরকে সাথে নিয়া আপনারা হজের প্রোগ্রাম এমনি এমনি প্রোগ্রাম করেন, তারা বুঝবে যে না আওয়ামী লীগ কাফের, না আওয়ামী লীগ মুসলমান। নইলে এত বড় বড় আলেম আসে কোন জায়গা থেকে? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, গহরডাঙ্গা, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, বড় বড় আলেমুল আমাদেরকে নিয়ে যান। এক নম্বর বুদ্ধি। দুই নম্বরে উলামায়ে কিরামের সাথে সুসম্পর্কের ব্যবস্থা হলো আমরা কওমি মৌলবীরা মোটা কিছু চাই না, সরকার আমাদেরকে কিছু দেয় না নিয়মতান্ত্রিক, আমরা মুষ্টি চাউলের ভক্ত, আমরা মুষ্টি চাউলের ভক্ত। সকালবেলা সপ্তাহে একদিন মুষ্টি চাল কালেকশন করি। কোন মহিলা যদি 1 পোয়ার জায়গা আধা কেজি দেয়, পুরো সপ্তাহ ভরে তাদের সেই মহিলার প্রশংসা করি আমরা। আমরা অনেক কিছু চাই না, সরকারের কাছে অর্থের অভাব নাই, আপনার ধর্ম মন্ত্রণালয়ে অর্থের অভাব নাই, ওই জায়গা থেকে আমাদের কওমি মাদ্রাসা একটু মুষ্টি চাল দিয়েন, তাতেই দেখবেন মৌলবী ক্লোজ হয়ে গেছে। আল্লাহর রহমতে বুদ্ধি দুনিয়া কাজে লাগাইয়া সর্বপ্রথম মন্ত্রী হইয়া 58 জন বাগা বাগা আলেম নিয়া একসাথে হজ করে আসছে। সৌদি সরকার বলতে বাধ্য, গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ এই ব্যাপারে স্ট্যান্ড করছে, ইতিহাস তৈরি করেছে। এমন পাকিস্তানও করতে পারে নাই, ভারতও পারে নাই, ইন্দোনেশিয়া পারে নাই, মালয়েশিয়া পারে নাই, বিশ্বের কোনো দেশ পারে নাই। বাংলাদেশ সরকার যা করে দেখাই দিল। বাসা বাসা উলামায়ে কিরামকে নিয়ে আমি প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম, আমার সব জায়গা বক্তব্যের ফ্লোর করে দিয়েছে। আরাফাতের ময়দানে তাবুর মধ্যে বৈশা বাংলাদেশের সব আলেম উলামা আর বড় বড় নেতারা ছিলেন। যদি কেউ থাকে থাকেন এই মজলিসের ভিতরে, সেই প্রোগ্রামে সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। আব্দুল হালিম বুখারী, হাবিবুর রহমান যুক্তিবাদী, রুহুল আমিন সাহেব আর 2-3 জন বক্তব্য করার পরে আমার সময় দিয়েছে, আমি কথা বলছি। এরপরে চট্টগ্রামের জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব দোয়া করেছে, বিভিন্ন হজ কাফেলা নিয়া আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে বক্তব্য দিয়াইয়া এমন একটা আকর্ষণ তৈরি করেছে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় আমাদের 58 জনের দাওয়াত দিয়ে নিয়া আলাদাভাবে ভিআইপি ভাবে খাওয়াইয়ে উপহার করাইছে। এই করে সরকারের সাথে সৌদি আরবের গুড সম্পর্ক পয়দা হয়েছে। এরপরে কওমি শিক্ষা স্বীকৃতি দিয়া যতটুক দূরত্ব ছিল তাও কমপ্লিট, সেটুক দূর করে দিয়া আমাদের সাথে সুসম্পর্ক তৈরি করে রেখে গেছে। আমার চাচা মন্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতি করুক, সবাই বলেন আমিন। লোকটা যদি বেঁচে থাকতো, আমার বিশ্বাস বর্তমান উলামায়ে কিরামরা যে জায়গা আছে ওই জায়গা থাকা লাগতো না, এর আগেই সমাধান হইয়া যাইতো। যে কথা বলতে চাইছি, যেটা চলে যায়, শূন্য স্থান খালি হয় না, শূন্য স্থান পূর্ণ হয় না, শূন্য স্থান শূন্য থাকিয়াই যাইতেছে। ওই পর্যায়ে আর আমরা পাই নাই। আল্লাহর কাছে দোয়া করি এমন এমন বড় মানুষ যেন বাংলাদেশে তৈরি হইয়া যায়। যাই আছে আমাদের মাঝে প্রার্থী যারা আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এই জবানটারে পাক রাখবেন। আল্লাহর নবী বলেন, মাইয়াজ মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, 2টি অঙ্গরে পাহারাদারি করো, 2টি অঙ্গের
জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন। যুবক আমার দিক তাকা, দুইটা অঙ্গের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। বুকটা শেষ হয়ে যাবে শোনা। দুইটা অঙ্গের পাহারাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন হবে। আমার দিক মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকার কের চাকরির জামিন হয়, তার চাকরি নিয়ে টেনশন আছে? কতক্ষণ সাধারণ নেতারা দায়িত্ব নিয়েও টাকা নেয় জানি, লাস্টের টাকাও দেয় না, চাকরিও দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী যদি কের দায়িত্ব নেয়, ওর চাকরি আল্লাহর রহমতে আশা করা যায় মিস হবে না। ঠিক কি ঠিক না? এমনকি প্রধানমন্ত্রী কের ভ্যানে বসলেও সে ভ্যানের আরো নৌবাহিনী বিমান বাহিনীতে চাকরি হয়ে যায়। ঠিক না? আমার নবী যদি আমার আপনার জান্নাতের জামিন হয়, ভয় আছে? ভয় আছে? ও যুবক, আয় তোরে আগে জান্নাতে নেই। বুড়োরাই এমনি ভালো হয়ে গেছে, বুড়োদের আকাম করার বয়স নাই, ওনাদের সব পিছনে চলে গেছে। আসো তোমারে আমি জান্নাতের সার্টিফিকেট দেই। নবী বলেন দুইটি অঙ্গের পাহারাদারি করো। এক নম্বরে মা বাইরা লাহিয়াইয়ে, তোমার দুই মাড়ির মাঝখানে ছোট্ট নরম একটা অঙ্গ যার নাম জিহ্বা, জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। ওই অঙ্গ দুইটা দেখতে বড় ছোট এবং দেখতে বড় নরম, কিন্তু অঙ্গ দুইটা বিশাল গরম। ও দেখতে ছোট কিন্তু ওর কাজ অনেক বড়। এক নম্বরে তোমার জিহ্বা, এইটারে কন্ট্রোল করো। এই কিসের থেকে কন্ট্রোল করবা? কোনো প্রকার হারাম খাবা না, কোনো প্রকার হারাম তুমি জিহ্বায় দেবা না। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইয়া জান্নাতে এক নম্বরে যাইতে চাও, তাহলে এক নম্বর সবক ইত্তাকিল মাহারিমা, এই জিহ্বারে সকল প্রকার হারাম থেকে পাক রাখো, হারাম থেকে পাক রাখো। ভোট বেচা টাকা বর্তমানে এক নম্বরে হারাম, ভোট বেচা টাকা এক নম্বরে হারাম। জিহ্বায় তুমি দিবা না, কয় জিহ্বায় না দিয়ে পাইপ দিয়ে গিলে ফেলাবো। বঙ্গির সে কুয়ারা বেশি। জিহ্বায় দেব না, ভোট বেচা টাকা দিয়ে লুঙ্গি কিনবো, ভোট বেচা টাকা দিয়ে ঘর বানাবো, বসবো, ভোট বেচা টাকা দিয়ে গরু কিনবো। যা করবা সে জায়গা আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে দোকানের পুঁজি বানাবি, দোকান চুরি হয়ে যাইবে, দোকান ডাকাতি হবে, দোকানে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে ঘর বাড়ি বানাবি, ঘরে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে কাপড় পরবি, তোর নামাজ কালাম কবুল হবে না। ভোট বেচা টাকা দিয়া ঘর বাড়ি বানাবি, কোনো দা টিকাই রাখতে পারবি না। ভোট বেচা টাকা দিয়ে ইরিদানের খেতে লাগাবি, শিলা বর্ষণ হইয়া আগুন বাতাস হয়ে পুড়িয়া যাইবে। গত বছর আগুন বাতাসে ইরিদান পুড়ছিল, মনে আছে নাকি? কতটুক সময়ের ভিতরে আগুন বাতাসে লক্ষ লক্ষ একর জমির ফসল শেষ। ঠিক কি ঠিক না? জিহ্বারে পবিত্র রাখবি, এক নম্বরে হারাম খাবি না। দুই নম্বরে আরেকটা কথা, গাঁজা বা ফেনসিডিল খাইস না, চরিত্র নষ্ট করিস না, জীবনরে ধ্বংস করিস না। জিহ্বারে গাঁজা বা ফেনসিডিল হিরোইন থেকে পাক রাখ। আমার নবী বলেন মেরাজে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর নারীরা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, তাদের শরম গা লজ্জা স্থান দিয়ে পুষ বের হইতেছে, আর এক শ্রেণীর পুরুষরা জিহ্বা দিয়ে চাইটে খাইতেছে। কিরা কিরা যেন কয় সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। মহিলারা ল্যাংটা হইয়া শিক কাবাবের মতো ঝুলানো আছে আগুনের মধ্যে। এখন